আজকের ভিডিওর ১ মিলিয়ন ভিউজ পার করবে। কারণ আজকে আমি এমন একটা টেকনিক্যাল এনালাইসিস আমি আপনাদেরকে শেখাবো, যেটা এর আগে পৃথিবীতে আপনাদেরকে কেউ শিখায়নি এবং আমি বলতেছি যে পৃথিবীতে এখন পর্যন্ত আপনাদেরকে কেউ শেখায়নি এবং অবশ্যই এটা হবে ইউরো ইউএসডি, ইউরো জিবিপি যেগুলো মার্কেটের সাইডে ওটিসি লেখা নেই। কারণ ওটিসি মার্কেট বিষয়টা হচ্ছে এটা, ওটিসি মার্কেট মাসে তারা একবার আপডেট দেয় এবং তাদের সপ্তাহে ২ সপ্তাহ, ৩ সপ্তাহ, ১ সপ্তাহ পর তাদের টেকনিক্যাল আপডেট গুলো দেয়। এজন্য আমি রিকমেন্ডেড জানাচ্ছি যে আপনারা সবসময় রিয়েল মার্কেটে ট্রেড করবেন এবং রিয়েল মার্কেট থেকে প্রফিট জেনারেট করার চেষ্টা করবেন। আর ওটিসি মার্কেট যেটা হলো, ওটিসি মার্কেটটা হলো এরকম যে যেদিকে ট্রেড বেশি থাকবে অর্থাৎ ব্রোকার পকেট থেকে টাকা দেবে না। ব্রোকার নিজের পকেট থেকে টাকা দেবে না। কেন নিজের পকেট থেকে টাকা দেবে না? আমাদের টাকা আমাদের মাঝে ভাগ করে দিচ্ছে। মাঝখানে যেটা পার্সেন্টেজ থাকতেছে সেটা ব্রোকার প্রফিট করতেছে। আপনারা হয়তো বুঝতে পারছেন। এটা নিয়ে আমার মূল বিষয় টপিক না। আজকে বিষয়টা হচ্ছে এটা যে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো, বাংলাদেশে অনেক মেন্টর আছে আমার থেকে অনেক বেশি জানে, আমার থেকে অনেক বেশি বুঝে। কিন্তু তাদেরকে আমি একটা চ্যালেঞ্জ দেব। চ্যালেঞ্জটা হচ্ছে এটা যে তারা যে এত পারে, এত যে তারা দেখায় এবং YouTube এ যে এত মনে করেন যে আপনাদেরকে শিখায়। তারা কি আপনাদেরকে পারে না যে একটা আ টেকনিক্যাল এনালাইসিস অথবা একটা স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি এবং টেকনিক্যাল এনালাইসিস হচ্ছে ২ ধরনের। আমি এটা এক্সপ্লেইন করি। তারা কি পারে না যে আপনাদেরকে একটা টেকনিক্যাল এনালাইসিস দেক অথবা একটা স্ট্র্যাটেজি দেক যেটা দিয়ে আপনারা প্রতিনিয়ত প্রফিট করতে পারবেন? হ্যাঁ, আজকে আমি এমন একটা জিনিস আপনাদেরকে দেব। এটা কোনো স্ট্র্যাটেজি নয়, এটা হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস। আর টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে এবং স্ট্র্যাটেজি কাকে বলে? এই বিষয়টা আমাদেরকে সর্বপ্রথম জানা উচিত। বিষয়টা হচ্ছে স্ট্র্যাটেজি এক ধাপ। এক ধাপ বলতে মুখস্থ জিনিসকে স্ট্র্যাটেজি বলা হয়। যেমন আমি যদি এক্সাম্পল এর ক্ষেত্রে বলি, এক্সাম্পল এর ক্ষেত্রে হচ্ছে এটা যে এখানে একটা হচ্ছে এনগালফিং প্যাটার্ন, এখানে একটা হচ্ছে কি এনগালফিং প্যাটার্ন। এই এনগালফিং প্যাটার্ন আপনাকে কেউ শিখাইলো যে আপনি বাইং এর জন্য ট্রেড করবেন। সবসময় বাইং এর জন্য ট্রেড করবেন। এই যে এটা হলো একটা মুখস্থ জিনিস। আর টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে? টেকনিক্যাল এনালাইসিস টা হচ্ছে রিঅ্যাকশন এর মতো। রিঅ্যাকশন এর মতো বিষয়টা কি? যেমন আমি যে বিষয়টা আজকে আপনাদেরকে শিখাবো, এই ক্যান্ডেলের প্রাইস হচ্ছে ১০, এই ক্যান্ডেলের প্রাইস হচ্ছে ২০। অর্থাৎ পরবর্তী ক্যান্ডেল যদি একটা হয়, এই ১০ প্রাইজে কিন্তু তৈরি করবে না। হয় ১১ তৈরি করবে, নয়তো ১২ তৈরি করবে, নয়তো ১৩ তৈরি করবে। এটাকেই বলা হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস। অর্থাৎ মার্কেটের সাথে, প্রাইজের সাথে চলাটাকে, প্রাইজের সাথে নিয়ন্ত্রণ করা, প্রাইস নির্ণয় করার পরে ট্রেড করাটাকেই টেকনিক্যাল এনালাইসিস বলে। আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এখন আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। ভিডিওটা বেশি লং করব না। আমি এটা ডিটেইলসে আরো পরে ভিডিও নিয়ে আসবো আপনাদের। এটা আমি সম্পূর্ণ শেখাবো আপনাদেরকে এবং এটা শেখার পরে আমাদের যে পার্সোনাল ব্যাচ যেটা শুরু হবে, পার্সোনাল মেন্টরশিপ, সেই মেন্টরশিপটা হবে আমাদের ৳১০,০০০ বাংলাদেশে ৳১০,০০০। কারণ বিষয়টা হচ্ছে দেখেন, ৳৫,০০০ আপনি অনেক কোর্স করেন, ৳২,০০০ অনেক কোর্স করেন, ৳৩,০০০ অনেক কোর্স করেন। সেখানে ৫০ জন, ১০০ জন, ২০০ জন নিয়ে ৪০০ জন পর্যন্ত আমি দেখছি যে ৪০০, ৪৬০, ৬৫ জন দেখছি আমি যে তারা কোর্স করায়। বিষয়টা হচ্ছে দেখেন ৪০০ জনের ভিতরে যদি আপনি ওইখানে প্রশ্ন করেন, কয়জনের প্রশ্ন নিবে? সে একাই। বিষয়টা হচ্ছে পার্সোনাল মেন্টরশিপটা হলো এমন যে আপনি সেখানে ৩ জন, ৪ জন, ৫ জন হাইয়েস্ট ধরতে যদি যাই তাহলে ১০ জন। হাইয়েস্ট যদি ধরতে যাই ১০ জন। আর এটা আজকে শেখার পরে যদি আপনারা আপনাদের যেগুলো লস গেছে ওটিসিতে এগুলো যদি রিকভার না করতে পারেন, আমি আপনাদেরকে রিকভার অর্থাৎ ডলার ফেরত দেব। আপনাকে জাস্ট শুধুমাত্র বুঝতে হবে যে আমি কি বলতেছি আপনাদেরকে এবং কি বুঝাতে চাচ্ছি। আশা করি বুঝতে পারছেন যে আমি এখন স্টেপ বাই স্টেপে আমরা যাবো যে কিভাবে কি করলে আমরা এটা শিখবো এবং আমরা এটা বুঝবো। এই বিষয়টা আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে। দেখেন, আমরা আজকে যে বিষয়টা আলোচনা করবো এটা হবে একটা গাণিতিক সূত্রের মতো। গাণিতিক সূত্রের মতো বিষয়টা হচ্ছে কি? গাণিতিক সূত্র বিষয়টা হচ্ছে এটা আপনাকে অবশ্যই ১০ আপনাকে অবশ্যই ১০, ২০, ৩০, ৪০ ভাগ করা জানতে হবে এবং কি আ গুণ করা জানতে হবে এবং কি যোগ করা এবং বিয়োগ করা জানতে হবে। আপনি যদি গণিত জেনে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে এটা খুব সহজে হবে। কারণ আমরা ২ স্টেপে ভাগ করব। একটা হচ্ছে 50% ভাগ, একটা হচ্ছে 2.5 মানে অর্থাৎ আমরা ২ দ্বারা ভাগ করব এবং ৪ দ্বারা ভাগ করব। আর যোগ করব হচ্ছে যদি যোগ করি যদি যোগের বিষয়টা হচ্ছে আলাদা। ওইটা আমি বলব আপনাদেরকে আস্তে, আস্তে। আমরা আ ক্লাসে যাই এবং আমরা বুঝি যে কিভাবে কি করতে হবে। দেখেন, বিষয়টা হচ্ছে এটা যে
মার্কেটে গিয়ে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে ট্রেড করতে হবে, কিভাবে কি করতে হবে এই বিষয়টা। দেখেন, এখান থেকে পাওয়ার হচ্ছে মার্কেটের হচ্ছে বায়ার। এখান থেকে পাওয়ার হচ্ছে মার্কেট বায়ার মার্কেট উঠতেছে। মার্কেট উঠতেছে। উঠার পরে এই জায়গাটা সেলিং আসবে। সবসময় যে বাইং চলাচল করবে এরকমটা না। এই জায়গাটা সেলিং আসবে। এই জায়গাটা সেলিং আসবে। সেলিং আসার পরে এই জায়গাটা ধরেন যে এগেইন বায়ার আসলো। এগেইন বায়ার আসলো। এগেইন বায়ার আসলো। দেখেন, আমাদের বিষয়টা বুঝতে হবে এটা অপোজিট পার্টিকে দুর্বল করার জন্য অপোজিট পার্টিকে 50% এর উপরে অর্থাৎ 51%, 55%, 60% তারা পাওয়ারে অর্থাৎ রিকভার করতে হবে। অপোজিট দিকে যদি যায়, আমার কথাগুলো ভালোমতো আপনারা বুঝেন এবং ভালোমতো আপনারা শুনেন। আমি মার্কেটে গিয়ে আপনাদেরকে ডিটেইলসে দেখাই দেব এবং বুঝাই দেব। বিষয়টা হচ্ছে এটা, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। এরকম ক্লাস পরবর্তীতে হবে কি হবে না এটা আমি জানি না। কিন্তু আজকে আমি যেটা আপনাদেরকে উপহার দেব এটা হবে ইউনিক এবং অথেন্টিক পুরো বিশ্বে রিয়েল মার্কেটের জন্য এরকম কোনো টেকনিক্যাল এনালাইসিস আপনাদেরকে দেয় নাই। দেখেন, বিষয়টা হচ্ছে এটা যে এখন যদি আমরা যদি অনুমাপ করি সেটা হচ্ছে অনুমাপ কিভাবে করব? জাস্ট এক্সাম্পল এর ক্ষেত্রে আমি মার্কেটে গিয়ে আপনাদেরকে প্রাইসটা দেখাই দেব। এই ক্যান্ডেলের প্রাইস হচ্ছে ১০। এই ক্যান্ডেলের প্রাইস হচ্ছে ১০ আর বডি থেকে বডি অর্থাৎ ওপেনিং থেকে ক্লোজিং পর্যন্ত এই ক্যান্ডেলের প্রাইস হচ্ছে ধরেন যে ১০। এই ক্যান্ডেলের প্রাইস হচ্ছে ধরেন যে ১০ অথবা ১৫ ধরেন। অথবা এই ক্যান্ডেলের প্রাইস হচ্ছে ১৫। এই ক্যান্ডেলের প্রাইস হচ্ছে ১৫ অ্যান্ড এই ক্যান্ডেলের প্রাইস এই যে এই ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের প্রাইস ধরেন হচ্ছে ১৫। এই ক্যান্ডেলের প্রাইস ১৫ আর এই ক্যান্ডেলের প্রাইস হচ্ছে ১০। এই ক্যান্ডেলের প্রাইস হচ্ছে ১০। আমরা কিভাবে বুঝবো? আমরা ১ম এ সিঙ্গেল ক্যান্ডেল দ্বারা বুঝি যে সিঙ্গেল ক্যান্ডেল আমরা কিভাবে নির্ণয় করতে পারবো। বিষয়টা হচ্ছে এটা। এইটা হচ্ছে একটা ক্যান্ডেল, এটা হচ্ছে একটা ক্যান্ডেল। আমরা জানি যে মার্কেট বায়ারে পাওয়ারে আছে হচ্ছে বায়ার। ঠিক আছে? বায়ার পাওয়ারে আছে। ঠিক আছে? এখন এই যে অপোজিট দিকে যে সেলিং কালার ক্যান্ডেলটা আছে অর্থাৎ এই জায়গাটায় যে একটা সেলিং কালার ক্যান্ডেল আছে, এই জায়গাটায় যে একটা সেলিং কালার ক্যান্ডেল আছে। ধরেন এই জায়গাটা একটা সেলিং কালার ক্যান্ডেল। সেলিং কালার ক্যান্ডেল হওয়ার পরে এই ক্যান্ডেলের এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের প্রাইস হচ্ছে ১০। জাস্ট এক্সাম্পল এর ক্ষেত্রে এই ক্যান্ডেলের প্রাইস হচ্ছে ১০। কিন্তু মার্কেট পাওয়ারে আছে হচ্ছে বায়ার। মার্কেট পাওয়ারে আছে হচ্ছে কার? মার্কেট পাওয়ারে আছে হচ্ছে বায়ার। অবশ্যই এটা আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ দেখতে হবে। এখন যেহেতু বায়ার পাওয়ারে আছে তাহলে আমাদেরকে সর্বপ্রথম নিতে হবে 2.5, তারপরে নিতে হবে 0.5, বুঝতে পারছেন? 2.5 অর্থাৎ ২.৫ নিতে হবে ১ম এ, তারপরে নিতে হবে ৫। অর্থাৎ ১ম এ নিতে হবে ১, তারপরে নিতে হবে ২। ১ম এ নিতে হবে ১, তারপরে নিতে হবে ২। আমরা সবসময় যেকোনো প্রাইস ১০ হোক, ২০ হোক, আমি জাস্ট এক্সাম্পল এর ক্ষেত্রে আপনাদেরকে বলতেছি ১০ হোক, ২০ হোক, ৩০ হোক, এটাকে ৪ দ্বারা ভাগ করবেন। ৪ দ্বারা ভাগ করার পরে এটা যদি আমরা ৪ দ্বারা ভাগ করি, ৪ দ্বারা ভাগ করলে আমরা এই জায়গাটায় কত পাই? এই জায়গাটায় পাই হচ্ছে 2.5। এই জায়গাটায় পাই হচ্ছে 2.5 এবং যদি আমরা ২ দ্বারা ভাগ করি তাহলে ২ দ্বারা ভাগ করতে পাই আমরা হচ্ছে ৫। অর্থাৎ এই ক্যান্ডেলের যে প্রাইস, এই যে এখান থেকে ক্যান্ডেলটা ওপেনিং হলো, এখানে গিয়ে ক্লোজিং দিল। অর্থাৎ এটা হচ্ছে একটা ১০০ প্রাইস, এটা হচ্ছে একটা ১০০ প্রাইস, এখানে ক্লোজিং দিল হচ্ছে ১১০ এ। এখানে ক্লোজিং দিল ১১০ এ। অর্থাৎ এই ক্যান্ডেলের টোটাল প্রাইসটা আছে, এই ক্যান্ডেলের টোটাল প্রাইসটা আছে হচ্ছে ১১০। এখন ১১০ থাকার পরে আমাদের ভাগ করতে হবে সর্বপ্রথম কি ভাগ করতে হবে? ভাগ করতে হবে ৪ দ্বারা। তারপরে ভাগ করতে হবে ২ দ্বারা। আমাদের এগুলো মনে রাখতে হবে। আমাদের এগুলো মনে রাখতে হবে। এজন্য এক্সপার্ট এবং যাদের ব্রেইন ক্লিয়ার এবং যাদের ব্রেইন ফাস্ট তাদের জন্য এই বিষয়টা। তো দেখেন, আপনি ভাগ করতে পারলে, যোগ, গুণ, বিয়োগ করতে পারলে আপনি এটা পারবেন। সমস্যা নেই। এখন পরবর্তী দেখলাম আমরা পরবর্তী মার্কেট হচ্ছে বাইং এর জন্য। পরবর্তী মার্কেট হচ্ছে বাইং এর জন্য। আমরা এই জায়গাটায় বাইং এর জন্য কোথায় ট্রেড করব? এই যে এখান থেকে এখানে, এই যে এখান থেকে এখানে, এই যে এখান থেকে এখানে এই প্রাইসটা হচ্ছে ধরলাম যে আমরা ২০০। এই প্রাইসটা হচ্ছে ২০০। আর এই জায়গাটায় আমাদের হচ্ছে প্রত্যেকটা প্রাইস আছে এই জায়গাটায় আমাদের রাউন্ড নাম্বার। প্রত্যেকটা প্রাইস। এই যে প্রত্যেকটা প্রাইস। আর এই জায়গাটায় যে বিষয়টা আছে ২০০ থেকে আমরা ধরেন যে এই জায়গাটায় ধরলাম যে আমরা ২৩৮ কত? ২৩৮। এই যে ২৩৮ আমাদের এই প্রাইসটা, ২৩৮ আমাদের এই প্রাইসটা। এখন এই জায়গাটায় হচ্ছে ২৩৫। ২৩৫ এই প্রাইসটা হচ্ছে ২৩৫। এখন আমরা দেখলাম যে বাইং পাওয়ারে আছে। বাইং পাওয়ারে থাকার পরে এই যে ক্যান্ডেলটা এখানে ক্লোজিং দিল। ক্লোজিং দেওয়ার সাথে তো ওপেনিং হবে। ওপেনিং হওয়ার পরে এই যে প্রাইসটা আছে এই প্রাইসটা হচ্ছে ২৪০। এই প্রাইসটা হচ্ছে ২৪০। এই যে ২৪০ প্রাইসটা আছে, ২৪০ প্রাইস আমরা প্রিভিয়াস দেখলাম যে বায়ার পাওয়ারে আছে। তাহলে মার্কেট চেষ্টা করবে যে ১ম এ যে ৪ ভাগ দিলাম আমরা, ১ম এ যে ৪ ভাগ দিলাম, এই যে ক্যান্ডেলটা আছে, এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা এখানে ওপেনিং হয়ে
এখানে ওপেনিং হয়ে যখন নিচে আসবে অর্থাৎ ২৩৮ এ আসবে। আমাদের পয়েন্ট লাগে কত? 2.5 অর্থাৎ যদি আমরা 3 ধরি -3 তাহলে আমাদেরকে ২৪০ থেকে ২৩৭ এ যখন আসবে এখান থেকে আমরা বাইং এর জন্য ট্রেড করব। এখান থেকে আমরা বাইং এর জন্য ট্রেড করব। আর এই বিষয়টা দেখেন, এটা আমাদের ধরেন যে প্রফিট। আমি মার্কেটে দেখায় দিব, ট্রেড করে আপনাদেরকে দেখায় দিব। রিয়াল ব্যালেন্স দিয়ে কিভাবে ট্রেড করতে হয় রিয়াল মার্কেটে আমি সম্পূর্ণ সবকিছু আপনাদেরকে দেখায় দিব। দেখেন, এরপরে বিষয়টা হচ্ছে যে এখানে ২৩৮ থেকে মার্কেট উপরে। এখন ২৩৮ এর উপরে মার্কেটকে থাকতে হবে। ২৩৮ এর উপরে মার্কেটকে থাকতে হবে। এটা গেল হচ্ছে ১ম ডিসিশন। এখন ২৩৮, ২৩৭ এর উপরে না থেকে যদি, ভালোমতো বুঝেন, ২৩৭ এর উপরে না থেকে যদি এখানে ২৩৫ এ গিয়ে ক্যান্ডেলটা ক্লোজিং দেয়, অর্থাৎ আমি ১ম এ একটা কথা বললাম আপনাদেরকে যে যদি অপোজিট পার্টি পাওয়ারে না থাকে, পাওয়ারে আসার জন্য তারা যদি 2.5 অর্থাৎ ৫ অর্থাৎ যে ৪ দ্বারা ভাগ দিব, ৪ দ্বারা ভাগ দেওয়ার পরে যে প্রাইসটা বের হবে সেই প্রাইসটা থেকে যদি 50% ক্রস করে অর্থাৎ 51, 52, 53 আমাদের এই প্রাইসটা কত ছিল? আমাদের এই প্রাইসটা জানতে হবে যে এই প্রাইসটা ছিল আমাদের হচ্ছে 2.5। এখন 2.5 থেকে ক্যান্ডেলটা যদি উপরে ক্লোজিং দিত অর্থাৎ আমাদের ট্রেডের পারফেক্ট ক্লোজ দিত তাও আমরা মেনে নিতাম যে ট্রেন্ড এখন কন্টিনিউ করতে পারে। কিন্তু যখন 50% প্রাইসকে ক্যান্ডেলটা ব্রেক করবে এই জায়গায় হচ্ছে ধরেন যে 55% অর্থাৎ 55 প্রাইস। এই যে প্রাইসটা ব্রেক করলো, এই যে এখানে কারা আছে? এখানে আছে হচ্ছে সেলিং। তখন আমরা শুধুমাত্র সেলিং এর দিকে দেখব। তখন সেলিং এর দিকে দেখার জন্য প্রিভিয়াস ক্যান্ডেল, এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা প্রিভিয়াস গ্রিন কালার যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটার প্রাইস আমাদেরকে অনুমান করতে হবে। এই ক্যান্ডেলটার প্রাইস যদি হয় ২০, তাহলে আমরা যদি ৪ দ্বারা ভাগ দিই, এই জায়গাটায় যদি ৪ দ্বারা ভাগ দিই তাহলে আমরা কত পাই? ৫। আর যদি আমরা ২ দ্বারা ভাগ দিই তাহলে আমরা পাই কত? ১০। তাহলে আমরা পাই হচ্ছে ১০। ১ম এ আমাদেরকে এই যে ২৩৫ এ ক্যান্ডেলটা ক্লোজিং দিল, ২৩৫ এ ক্যান্ডেলটা ক্লোজিং দিল, তাহলে আমাদের ৫ থাকতেছে হচ্ছে সেফটি মার্জিন। ৫ থেকে সেফটি মার্জিন, আমরা সেফটি মার্জিনে ট্রেড করব। যে যখন ক্যান্ডেলটা এখান থেকে এই যে এখান থেকে বাইং এর জন্য উঠবে, অর্থাৎ ৩৫ থেকে ৪০ এ যাবে। আমরা জানি যে প্রিভিয়াস ক্যান্ডেলের যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ২০। আর এটা যে আমি যে পাওয়ারের ক্ষেত্রে বোঝাচ্ছি যে পাওয়ার টপিক হবে এরকমটা না। পাওয়ারের টপিক এগুলো দেখেই নাই ও। এগুলো যে বিষয়টা এগুলো আপনাদেরকে করায়নি। ওই M7, M1, M2 এগুলো হচ্ছে যে মুখস্থ জিনিস আপনাদেরকে শেখাবে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ জানতে হবে। টেকনিক্যাল এনালাইসিস এবং স্ট্র্যাটেজি সম্পূর্ণ হচ্ছে আলাদা। এটা আমরা বুঝি যে ৩৫ এ ক্যান্ডেলটা ওপেন, ৩৫ থেকে আমাদের সেফটি মার্জিন কোথায়? সেফটি মার্জিন হচ্ছে আমাদের এই জায়গাটায় ৪০ এ। ৪০ এ যখন ক্যান্ডেলটা যাবে তখন আমরা এখান থেকে সেলিং এর জন্য ট্রেড করব। আর আরেকটা বিষয় আপনারা অনেকজনের যে ভাই আ সেলিং এর জন্য কি ডাইরেক্ট যেতে হবে? নিচে আসলে হবে না? হ্যাঁ, নিচে আসলেও হবে। নিচের সূত্রটা বলি। নিচের সূত্রটা হচ্ছে এটা যে প্রিভিয়াস পার্টির ৩৫ থেকে যখন ৩০ এ আসবে অর্থাৎ ৩৫ থেকে যখন ৩০ এ আসবে, ৩০ এ আসার পরে এটা ফুলফিল আ আ কারা কি করল? এটা ফুলফিল করলো হচ্ছে সেলিং। যখন এই জায়গাটায় মানে ৩০ সেকেন্ডের আগে ৩৫ থেকে ৩০ এ আসবে অর্থাৎ এই যে ৪ দ্বারা আমরা ভাগ দিলাম, ৪ দ্বারা ভাগ প্রাইস পাইলাম আমরা হচ্ছে ৫। ৫ যদি ৩০ সেকেন্ডের আগে ফুলফিল করে অ্যান্ড যদি ক্যান্ডেলটা এগেইন ওপেনিং এ যায় তাহলে ওপেনিং অথবা সেফটি মার্জিনে আমরা ট্রেড করব। আর এগুলো ক্যান্ডেল ম্যাক্সিমাম সময় ডোজি হয়। ম্যাক্সিমাম সময় ডোজি হয়। আশা করি বুঝতে পারছেন যে এভাবেই যদি না বুঝে থাকেন, যদি না বুঝেন এই বিষয়টা আমাকে বলবেন। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে ডিটেইলসে আরো ভিডিও দেব এবং আরো ভালোভাবে বুঝাবো। বিষয়টা হচ্ছে এই ভিডিওর পিছনে আমি $৫০০ এর বুস্টিং করব যেন সবাই জানেন, সবাই বুঝেন যে $৫০০ বুস্টিং করে সবার কাছে যেন পৌঁছায় এই জিনিসটা। রিয়েল মার্কেটের ক্ষেত্রে আর কোনো কিছু লাগবে না। সাপোর্ট, রেসিস্ট্যান্স, ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, অর্ডার ফ্লো, ব্রেকার ব্লক, তারপরে হচ্ছে যে এসএনআর জোন, সাপ্লাই জোন, ডিমান্ড জোন, ফেয়ার ভ্যালু গ্যাপ, তারপর আরো বিভিন্ন রকম যে আইসিটি, এসএমসি কনসেপ্ট আছে দেখেন। এগুলো দিয়ে ১ মিনিটের ট্রেডিং হয় না। কারণ প্রতিটা ক্যান্ডেলের ভিতরে প্রতিটা ক্যান্ডেলের প্রাইস এনালাইসিস করতে হবে। আর আমি যে ভিডিওটা দিচ্ছি এই ভিডিওটার আগে আপনাকে কেউ দেখায়নি। আর যদি দেখাই থাকে
আমাকে মেনশন দিবেন যে ভাই এ দেখাইছে, আমি এর কাছ থেকে শিখছি। আর এই ভিডিওটা পুরো বিশ্বের মধ্যে ১ নাম্বারের একটা ভিডিও থাকবে এবং এই ভিডিওটা হবে একটা খুবই গুরুত্বপূর্ণ বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে যারা পারে না, যারা বুঝে না, যারা সিগন্যাল নিয়ে জীবনটা শেষ করে দিছেন, ওটিসি মার্কেটে ট্রেড করে শেষ করে দিছেন তাদের ক্ষেত্রে। দেখেন, বিষয়টা হচ্ছে আমরা বুঝলাম যে অর্থাৎ আমাদের ২য় সূত্রটা হচ্ছে এটা, ২য় সূত্র এটা। ২য় সূত্রটা হচ্ছে যে যখন প্রাইস সেলিং এর ক্ষেত্রে আমরা জানি সেলিং পাওয়ারে থাকার পরে সেলিং এর ক্ষেত্রে যখন সেলিং ৩০ সেকেন্ডের আগে ওই ক্যান্ডেলের 2.5 প্রাইস অর্থাৎ সরি 50% প্রাইস কভার করে ফেলবে, তখন যখন ওপেনিং এ ক্যান্ডেলটা যাবে তখন আমরা ওপেনিং থেকে যারা পাওয়ারে আছে আমরা তার দিকে ট্রেড করব, অর্থাৎ তার সাথে আমরা ট্রেড করব। আশা করি বুঝতে পারছেন যে বিষয়টা কিভাবে কি হয়। এখন আমাদের মার্কেটে দেখার পালা এবং মার্কেটে দেখার ক্ষেত্রে আমি আরেকবার আপনাদেরকে বুঝাই। বিষয়টা হচ্ছে এটা যে আ খালি মাথায় খালি মাথাটা করেন। মাথাটা খালি করেন। যদি চশমা পরে থাকেন চশমাটা খুলেন। আমার কথাগুলো সবসময় মনোযোগ দিয়ে শুনেন। বিষয়টা হচ্ছে এটা যে যখন আমরা পাওয়ারে দেখব অপোজিট পার্টির প্রাইস যদি ১০ হয়, অপোজিট পার্টির প্রাইস যদি ১০ হয় আ এবং কন্টিনিউ এ যদি ১০ প্রাইস না করতে পারে, কন্টিনিউ এ যদি ১০ প্রাইস না করতে পারে, অর্থাৎ আমি এটা বলতেছি আপনাদেরকে, যদি আ সেলিং ১০ প্রাইস থাকে, ১০ প্রাইস থাকার পরে বাইং যদি পাওয়ারে থাকে, পাওয়ারে থাকার পরে আবার যদি সেলিং ওই ১০ প্রাইস থেকে ১০ এর অর্ধেক ৫ থেকে ৬ প্রাইজে যায় তাহলে আবার সেলিং পাওয়ারে আসবে। তখন আমরা শুধুমাত্র সেলিং এর অপরচুনিটি খুঁজবো। এটাতে কোনো এমটিজির দরকার নেই, এটাতে কোনো কিছুর দরকার নেই। এটা আপনি চোখ বন্ধ করে 70 থেকে 80% অ্যাকুরেসি আপনি পেয়ে যাবেন। অবশ্যই যদি রিস্ক ম্যানেজমেন্ট করেন আপনি এখানে 99% অ্যাকুরেসি পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখাবো কোনো রিস্ক ম্যানেজমেন্ট করব না। আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ইউনিক এবং অথেন্টিক ভাবে যেভাবে আমরা $১ করে ট্রেড নিই, অর্থাৎ $১০ করে ট্রেড নিই, $20 করে ট্রেড নিই। আমরা একই সমান্তরালভাবে থাকবো। কোনো আমরা রিস্ক ম্যানেজমেন্ট করব না, কোনো আমরা মানি ম্যানেজমেন্ট করব না। আশা করি বুঝতে পারছেন এই প্রাইসটা। আর এইখানে যে বিষয়টা আমরা বুঝাইতে চাইলাম, একটু ওয়েট। এই জায়গাটায় যে বিষয়টা আমি বুঝাইতে চাইলাম আপনাদেরকে, সে বিষয়টা হচ্ছে এটা। আমি এগুলো সম্পূর্ণ মুছে দেই। এরপরের বিষয় হচ্ছে যে আমি যদি আপনাদেরকে এই বিষয়টা বুঝাই, তাহলে আমাদেরকে এইখানে এটা থাক। আমার অনেক আ সর্দি, কাশ, জ্বর। দেখেন, বিষয়টা হচ্ছে এটা যে আমরা যদি এই জায়গাটায় প্রাইসটা দেখি, তাহলে অর্থাৎ আমরা এই জায়গাটায় দেখলাম যে বাইং পাওয়ার আছে। এই ক্যান্ডেলটার পাওয়ার কত? এই ক্যান্ডেলের পাওয়ার হচ্ছে ১৫। তাহলে আমাদেরকে এটা ৪ দ্বারা ভাগ করতে হবে। যদি আমরা ৮ ধরি তাহলে ৪ দ্বারা ভাগ যদি আমরা ১৬ ধরি তাহলে আমরা ২ ভাগ পাচ্ছি ৮ এবং ৪ ভাগ পাচ্ছি হচ্ছে ৪। যদি আমরা ৪ ধরি, ৪ ধরার পরে ধরেন এখানে এই ক্যান্ডেলের প্রাইসটা ওপেন হইছে হচ্ছে ধরেন যে ২০০, এই জায়গাটায় ২০০ আর এই জায়গাটায় আছে হচ্ছে ২৩৬, ২৩৬ আর এই প্রাইসটা হচ্ছে যেখানে থামছে এই প্রাইসটা হচ্ছে ২৪০। তাহলে এখন আমাদের ৪ প্রাইস সেফটি মার্জিন লাগবে। যখন আমরা ৪ প্রাইজে এখান থেকে সেফটি মার্জিন নিব, অর্থাৎ ক্যান্ডেলটা যখন উপরে নিচে কোন দিক যায় যাক, যে ১ম সূত্র এবং ২য় সূত্র যেটা আমি বললাম। ১ম সূত্রটা হচ্ছে এটা যে ১ম সূত্র আমরা যদি সেফটি মার্জিন নিয়ে ট্রেড করতে চাই এবং ১ম সূত্র আমি যদি এটা ধরি, তাহলে ১ম সূত্র হচ্ছে এটা যে যখন প্রিভিয়াস অপোজিট পার্টি দুর্বল হওয়ার পরে সেই পার্টির প্রাইসকে আমরা ৪ ভাগ করে ৪ ভাগের ভিতরে ১ ভাগ সেফটি মার্জিন নিয়ে আমরা ট্রেড করতে পারি। ২য় সূত্রটা হচ্ছে এটা, অপোজিট পার্টি দুর্বল থাকার পরে যে পার্টির সাথে আমরা ট্রেড করব সেই পার্টি যদি 50% প্রাইস ফুলফিল করতে পারে, তাহলে ক্যান্ডেলটা ওপেনিং এ আসার পরে আমরা কন্টিনিউ করতে পারবো। ওপেনিং এ আসার পর আমরা কন্টিনিউ করতে পারবো। এই ২ টা সূত্র, একটা হচ্ছে সেফটি মার্জিনের, একটা হচ্ছে ডাইরেক্ট ওপেনিং এর ট্রেড অথবা মিডলিং এর ট্রেড করতে পারেন এবং এই ক্যান্ডেলগুলো অনেক বড় হয়। এই ক্যান্ডেলগুলো অনেক বড় হয়। আপনারা আপনারা সবসময় সতর্ক থাকবেন এবং সতর্ক থেকে ট্রেড করবেন। এই বিষয়টা। এখন দেখেন, এই যে ২৪০ এ ২৪০ আমার সেফটি মার্জিন কোথায়? ৪ যদি আমরা পাই তাহলে আমাদের ২৩৬। আচ্ছা, বুঝে গেছেন? আমি এখন আপনাদেরকে মার্কেটে গিয়ে দেখাই যে মার্কেটে কিভাবে এবং কেমনে হয়। আসেন। এগুলো আমার সকালের ট্রেড ছিল। অ্যান্ড আমি যদি এটা দেখাই, আমি আছি জিবিপি। ইউরো জিবিপি মার্কেটে আছি। এখন এই প্রাইসটা যদি আমরা দেখি, এই প্রাইসটা হচ্ছে সম্পূর্ণ দেখেন যে আমরা যদি এখান থেকে এনালাইসিস করি এই ক্যান্ডেল পাওয়ার থেকে এই ক্যান্ডেল পাওয়ার। অর্থাৎ আমরা যদি এই ক্যান্ডেলের প্রাইসটা ধরি যে এখান থেকে এখানে দেখেন ৫৯১ থেকে এই জায়গাটায় আমাদের আছে হচ্ছে ১০ এর অর্ধেক কত?
১০ এর অর্ধেক হচ্ছে ৫, ৫ এর অর্ধেক কত? ২.৫। তাহলে এই জায়গাটায় ৯৪, ৯৪ থেকে ৯৬ এই ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য ট্রেড করব। আমাদের একটা বিগ সেফটি মার্জিন দিছে। আমাদের একটা বিগ সেফটি মার্জিন। কেননা এই জায়গাটায় দেখেন যে এই জায়গাটা কত? আমাদের হচ্ছে ৫৯১। ৫৯১ থেকে প্রাইস কত? ৫৯১ থেকে প্রাইস হচ্ছে ৬০১ অর্থাৎ আমাদের ১০, ১০ প্রাইস। ১০ এর ২ ১০ কে ২ ভাগ দিলে কত? ৫। ৫ কে ২ ভাগ দিলে কত? ২.৫ অর্থাৎ আমাদের এই ক্যান্ডেলটা অর্থাৎ আমাদের এই ক্যান্ডেলটা ৯৪ তে ওপেন এটার পাওয়ার আসবে কখন? এটার ভিতরে পাওয়ার আসবে কখন? যখন ৯৪ থেকে একদম মনে করেন যে ৬০০ তে যাবে। অর্থাৎ ৫৯৪ থেকে ৬০০ তে যাবে। ৬০০ তে যাওয়ার পরে এটা তখন পাওয়ারে থাকবে। এটা তখন পাওয়ারে থাকবে। অর্থাৎ না হলে কোন পাওয়ারে থাকবে না। না হলে কোন পাওয়ারে থাকবে না এবং দেখা যাক ক্যান্ডেলটা কি হয় এবং কি হচ্ছে। দেখেন আ আমি এই ক্যান্ডেলে আমরা প্রফিট পেলাম। এটা ক্যান্ডেলটা কত? এই ক্যান্ডেলটা ওপেনিং হচ্ছে আমাদের ৯৭ থেকে হ্যাঁ, এই ক্যান্ডেলে ৩ আমরা সরি হ্যাঁ, আমাদের পারফেক্ট রেট পড়ছে। এই ক্যান্ডেলটা দেখেন। এই ক্যান্ডেলের বিষয়টা দেখেন। এখন আমাদের এটা বাদ দিয়ে এই ক্যান্ডেলটা ধরতে হবে। কেন? কারণ এই জায়গাটায় প্রাইসটা স্মল করছে। প্রাইসটা স্মল করছে। এই ক্যান্ডেলের প্রাইস কত? এই ক্যান্ডেলের প্রাইস হচ্ছে ৫৯৪ থেকে ৫৯৭ অর্থাৎ ৩ প্রাইস। ৩ প্রাইসকে যদি আমরা ৪ দ্বারা ভাগ দিই, ধরেন যে ৪ প্রাইস, ৪ প্রাইসকে যদি আমরা ৪ দ্বারা ভাগ দিই তাহলে ১, ১ করে পাচ্ছি। অর্থাৎ আমাদের এখানে ৯৭, ৯৮ তে পাবো আমরা সেফটি মার্জিন। আমি যেখানে কাটছাঁট ধরছি এই জায়গাটায় পাবো আমরা হচ্ছে সেফটি মার্জিন। এই জায়গাটায় সেফটি মার্জিন থেকে এই যে ক্যান্ডেলটা পাওয়ারে আসতেছে, এটা যদি গ্রিন কালার হয় অর্থাৎ এই যে ৪ পাইলাম, ৪ এর ২ তাহলে এখানে ৯৭ থেকে যখন ৯৯ আপ করবে, ৯৯ এর উপরে ক্লোজিং দেবে তখন পাওয়ারে থাকবে হচ্ছে সম্পূর্ণ পাওয়ারে থাকবে হচ্ছে বাইং। সম্পূর্ণ পাওয়ারে থাকবে হচ্ছে বাইং। অর্থাৎ আমরা বাইং এর জন্য এখন ট্রেড করতে পারবো। আমাদের সেফটি মার্জিন কত হবে? এখান থেকে দেখেন এই যে এখান থেকে ৪ দিয়ে ভাগ করেন। আমরা এখানে এনালাইসিস করব পরে। আসুক আমাদের নিচে আসুক এই ক্যান্ডেলটা। একটু নিচে আসলে আমরা বাইং এর জন্য ট্রেড করব। অবশ্যই আমাদের সেফটি মার্জিন লাগবে। অবশ্যই আমাদের সেফটি মার্জিন লাগবে। কতটুকু সেফটি মার্জিন লাগবে? প্রিভিয়াস রেড ক্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন। একটু নিচে আসুক তাহলে আমরা এই জায়গাটায় হ্যাঁ, এই জায়গাটায় যদি আমরা প্রাইসটা দেখি, এই যে এই সেলিং ক্যান্ডেলটা দেখেন। এই যে এই সেলিং ক্যান্ডেলটা, এই সেলিং ক্যান্ডেলের প্রাইস কত? এই সেলিং ক্যান্ডেলের প্রাইস হচ্ছে দেখেন, এই সেলিং ক্যান্ডেলের প্রাইস হচ্ছে আমাদের এই জায়গাটায় ৫৯৪ থেকে ৫৯৬ অর্থাৎ ২ প্রাইস। ২ প্রাইসকে যদি আমরা ৪ দ্বারা ভাগ দিই তাহলে আমরা মানে 0.5 প্রাইস 0.5 প্রাইস এরকম পাই। আমাদের একটা বিগ একটা সেফটি মার্জিন পাইছি এই জায়গাটায়। দেখেন ৪ ভাগ করছি আমরা এই জায়গাটায়। ৪ ভাগ করছি। এখন এই ক্যান্ডেলের 50% থেকে এটা যদি বড় হয়, এটা যদি বড় হয় তাহলে আমরা সেলিং এর জন্য যাবো। তাহলে আমরা সেলিং এর জন্য শুধুমাত্র অপরচুনিটি খুঁজবো। দেখা যাক ক্যান্ডেল কি হয়। ক্যান্ডেল কি হচ্ছে ৫, ৪ এটা তো সেলিং এর জন্য হওয়ার কথা না। একটু ওয়েট এই যে দেখেন পারফেক্ট আমাদের ওই লেভেলে ক্লোজ। পারফেক্ট আমাদের ওই লেভেলে ক্লোজ। তাহলে আমরা এটা রিফান্ড পাইছি। তাহলে আমরা এটা রিফান্ড অবশ্যই সেফটি মার্জিন লাগবে। সেফটি মার্জিন রেখে আপনাদেরকে ট্রেড করতে হবে। যদি আমি এখানে সেফটি মার্জিন ট্রেড করতাম তাহলে তাও হইতো। এখন দেখেন এই যে এই প্রাইসটা দেখেন, এই যে এই প্রাইসটা আছে ৫৯৪ থেকে ৯৬ তো আমরা দেখলাম মানে ২ প্রাইস থেকে আমাদের এই প্রাইসটা হচ্ছে কত দাঁড়াইছে দেখেন। এই প্রাইসটা দাঁড়াইছে হচ্ছে ৬ থেকে ৭ এ। অর্থাৎ আমাদের ৬ থেকে ৭ এক প্রাইস। তাহলে আমাদের এই ক্যান্ডেলের একটা সেফটি মার্জিন ট্রেড থাকতো। আমি এটা কনফিউজ এ ছিলাম। যদি এটা 50% থেকে বড় করত তাহলে আমরা শুধুমাত্র সেলিং এর জন্য আসতাম। দেখেন এটা এরপর এই ক্যান্ডেলটা কি ডিসিশন দেখাচ্ছে এবং এই ক্যান্ডেলটা কি ডিসিশন জানাচ্ছে এটা আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে। দেখেন বিষয়টা হচ্ছে এটা যে আমাদের পরবর্তী ক্যান্ডেল এটা সেলিং এ তো পাওয়ার থাকতেছে। এই যে সেলিং এর পাওয়ার থাকতেছে। তখন আমরা এই ক্যান্ডেলের প্রাইসটা ৪ দ্বারা ভাগ করব। ৪ দ্বারা ভাগ মানে বিষয়টা হচ্ছে এরকম দেখেন ৫৯৭ থেকে আ মানে হচ্ছে ১০ প্রাইস। ১০ প্রাইসের সেফটি মার্জিন কত আমাদের এই জায়গাটায় আমরা ওই ২.৫ পাবো ৯৮ অথবা ৯৯ তে এই যে এখানে যখন ক্যান্ডেলটা আসবে তখন আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড করতে পারবো। অর্থাৎ আমরা আ যে 0.5 প্রাইস অথবা যে ৫০ পয়সা আমরা যেটা বলি ৫০ পয়সা প্রাইস বেশি ধরবো। যদি বেশি ধরি তাহলে আমাদেরকে রিফান্ড দেবে না। অ্যান্ড আমাদেরকে প্রফিট দিয়ে দেবে। তখন আমাদেরকে রিফান্ড দেবে না, আমাদেরকে প্রফিট দিয়ে দিবে। অ্যান্ড যেটা কনফিউজ এ আপনারা থাকতেছেন, এটা আপনাদেরকে কনফিউজ থেকে দূর রাখতে হবে। দেখেন সেলিং পাওয়ার ডাইরেক্ট আমি ২য় সূত্রটা কি বললাম? ২য় সূত্রটা বললাম হচ্ছে এটা যে 50% প্রাইস যদি ফুলফিল করে, 50% প্রাইস ফুলফিল করার পরে বিগ একটা ক্যান্ডেল হবে। এটা হচ্ছে বিগ একটা ক্যান্ডেল। এটা হচ্ছে বিগ একটা ক্যান্ডেল। এটা হচ্ছে
আমাদের ২য় নাম্বার সূত্র অনুযায়ী ২য় নাম্বার সূত্র অনুযায়ী এটা একটা বিগ একটা ক্যান্ডেল। এখন আমরা পরবর্তী ক্যান্ডেল দেখব যে পরবর্তী ক্যান্ডেল কততে ওপেন হচ্ছে এবং আমরা ৩ প্রাইস আমরা ৩ প্রাইস সেফটি মার্জিন ধরবো। ৩ প্রাইস সেফটি মার্জিন ধরে আমরা ট্রেড করব। এই ক্যান্ডেলটা ওপেনিং হচ্ছে ৭৬, ৭৬ থেকে এই ক্যান্ডেলটা আমরা এই জায়গাটায় ডাউনের জন্য আরেকটু উপরে। এই জায়গাটা আমরা ডাউনের জন্য ট্রেড করব। অর্থাৎ এই প্রাইসটা কত? এই প্রাইসটা হচ্ছে দেখেন, এই প্রাইসটা হচ্ছে ৭৬। ৭৬ থেকে আমরা সেফটি মার্জিন কততে? ৮৯ তে। আমাদের ট্রেডটা এই যে আমার যেখানে কাট চার্ট আছে, মাউসের যে কাট চার্ট আছে, এই জায়গাটায় পড়ার কথা ছিল। একটা নিচে পড়ছে, তাও একটা নিচে। মানে সেফটি মার্জিন পারফেক্টও যদি ক্লোজ দেয়, তাহলে আমাদের এই যে প্রাইসটা আটক হয়ে আছে যে ৭৯ তে, এই ৭৯ তে পারফেক্ট ক্লোজ দেবে। ৭৯ তে পারফেক্ট ক্লোজ দিবে। অর্থাৎ আমাদের এই ২ টা ট্রেড রিস্ক হয়ে যায় এবং এই ২ টা ট্রেড লস দেওয়ার সম্ভাবনার চান্স আছে যদিও পারফেক্ট ক্লোজ দেয়। অ্যান্ড যদিও সেলিং এর পাওয়ার আছে, এটা আমরা দেখতে পারি যে ক্যান্ডেলটা কি হয় এবং কি হতে যাচ্ছে। এটা অবশ্যই দেখা যাক, যদি একটা সেলিং ক্যান্ডেল হয় তাহলে আমরা প্রফিট পাবো। বিষয়টা হচ্ছে এটা। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ট্রেড করতে হয়, কিভাবে গাণিতিক সূত্র দিয়ে আমি যে সাইকোলজিটা আপনাদেরকে দেখাইছি, এই সাইকোলজিটা দিয়ে কিভাবে ট্রেড করতে হয়। এটা আমাদের উপরেরটা প্রফিট, নিচেরটা রিফান্ড। উপরেরটা প্রফিট, নিচেরটা রিফান্ড। তাহলে আমাদেরকে এই জায়গাটায় আমাদেরকে দেখতে হবে যে একটু যদি উপরে যায়, অর্থাৎ আমাদের যদি ওপেনিং এ আসে তাহলে আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড করব। যদি ওপেনিং এ আসে, ওপেনিং থেকে আমরা ডাউনের জন্য ট্রেড করব। কেন ডাউনের জন্য ট্রেড করব? ওই ২য় সূত্রটা আমরা মিলান। আ হা এটা একদম নিচে। এই যে এখানে আমাদের সেফটি মার্জিন অ্যান্ড এটা আমাদের সেফটি মার্জিন, যদি এগেইন সেফটি মার্জিন দেই, আমরা নিচের ট্রেডটা তো লস নেব না। আমরা নিচের ট্রেডটা তো লস একই জায়গায় পড়ছে, কোনো সমস্যা নেই। এটা এখন এই ক্যান্ডেলটা কোথায় ক্লোজিং দেওয়ার চান্স থাকবে? ক্লোজিং দেওয়ার চান্স থাকবে এই যে প্রাইসটা আছে, এই প্রাইসটা কত? এই প্রাইসটা এখান থেকে ৭৬ থেকে ৫৭৬ থেকে ৭৭ এ, ৫৭৬ থেকে ৭৭ এ। আচ্ছা, এক প্রাইসকে যদি আমরা ৪ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি এখানে কত? ২৫ পয়সা করে। অর্থাৎ ৳১ যদি আমরা ৪ জনকে দেই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ২৫ পয়সা করে। তাহলে ২৫ পয়সাতে ক্যান্ডেলটা ক্লোজিং, অর্থাৎ আ ৫০ পয়সাতে ক্লোজিং দিবে। অর্থাৎ ১ এর অর্ধেক কত? ১ এর অর্ধেক হলো মানে 0.5, 0.5 ওইখানে ক্লোজিং দেওয়ার চিন্তাভাবনা করবে। অ্যান্ড দেন আমি যেটা বললাম আপনাদেরকে যে এই ক্যান্ডেলগুলো সবসময় ডোজি করার চিন্তাভাবনা করে। অ্যান্ড ডোজি আমাদের ২ টা ট্রেড প্রফিট, ১ টা ট্রেড লস। আমি আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ট্রেড করবেন এন্ড কিভাবে কি করবেন। এইভাবে আপনারা ট্রেড করেন। যদি ভিডিওটা বুঝে না থাকেন অবশ্যই বারবার ভিডিওটা দেখবেন। বারবার ভিডিওটা দেখলে আপনারা অটোমেটিক বুঝে যাবেন যে কিভাবে কি করতে হবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছেন, এবং যারা আমাদের পার্সোনাল অ্যাডভান্স কোর্সে যুক্ত হতে চাচ্ছেন, আমাদের কোর্স ফি আগে আমাদের যে ১ম ব্যাচটা শুরু হয়েছে, ১ম যে পার্সোনাল ব্যাচটা শুরু হয়েছে, এটাতে অল্প কয়েকজন মানুষ, এটাতে 50% ডিসকাউন্ট দিয়ে আমি করাইছি আপনাদেরকে। অ্যান্ড এখন কোন ডিসকাউন্ট নেই এবং এটা হবে আমাদের ৳১০,০০০ কোর্স। আপনি যদি করতে চান, আপনার ট্রেডিং জীবন, আপনার ট্রেডিং লাইফ যদি চেঞ্জ করতে চান, তাহলে এই ভিডিওটা দেখে আমাকে আপনি আইডেন্টিফাই করতে পারেন যে আমি আপনাদেরকে পুরো কোর্সের ভিতরে কি দিতে পারি এবং কি রাখতে পারি পুরো কোর্সের ভিতরে। মার্কেটের অ্যালগরিদম, মার্কেট সাইকোলজি সবকিছু আছে সেই কোর্সের ভিতরে, এবং সেটা হবে পার্সোনাল এবং অ্যাডভান্স কোর্স। আশা করি বুঝতে পারছেন। যারা অ্যাডমিশন নিতে যাচ্ছেন আমাদের পাবলিক গ্রুপে জয়েন হয়ে যাবেন। আমাদের টিকটকের বায়োতে লিংক দেওয়া আছে। সেখান থেকে ভালোমতো সেখান থেকে আমাদের পাবলিক গ্রুপে যুক্ত হতে পারবেন। এবং যুক্ত হয়ে সেখানে আমাদের সাথে আ কথা বলতে পারবেন এবং আমার সাথে কথা বলতে আপনারা পারবেন। এবং যারা আমাদের TikTok এর লিঙ্ক পাচ্ছেন না, যারা লিঙ্ক পাচ্ছেন না, তারা এই জায়গাটায় আপনি টেলিগ্রামে গিয়ে লিখবেন যে টেলিগ্রামে গিয়ে লিখবেন যে আমাদের হচ্ছে @of, একটু ওয়েট, W হচ্ছে কেন? আ সরি। এই যে @NAYEEM, নাইম, ISLAM, নাঈম ইসলাম 0 লিখবেন। নাঈম ইসলাম 0 এটা লিখে সার্চ দিবেন। আমার ইউজার নেম এবং আমার আইডি অটোমেটিক চলে আসবে। তখন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমার সাথে কিভাবে অ্যাডমিশন নেবেন, কত তারিখে শুরু হবে সেটা আমি সম্পূর্ণ আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেলে আমি বলে দেব ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছেন। যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখতেছেন, আমার ভালোবাসার মানুষগুলো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই ভিডিওটা বারবার দেখেন এবং ট্রাই করেন নিজের লস গুলোকে রিকভারি করার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।